আচ্ছা আনুষ্কা, আমি তোমার ভিডিওস দেখলাম। মানে বুঝতে পারছি তোমার রাগ হচ্ছে, ফ্রাস্ট্রেশন হচ্ছে, কেন কি এসডি তোমাকে ২ বার এক্সপোজ করলো, একবার না ২ বার। অ্যান্ড দেখো, আমার কিছু করার নেই। আমার চোখ যদি শার্প হয়, আমার ব্রেন যদি শার্প হয়, আহ, এটা আমার হাতে না, আমি কিছু করতে পারবো না। আমি যা দেখেছি আমি বলেছি। অ্যান্ড তুমি ভালো করে জানো আমি যা বলেছি ঠিকই বলেছি, এটা তুমিও জানো, এটা সবাই জানে এখন। কেন কি অনেক বেসিক মিস্টেক্স করে ফেলেছো, কিছু করার নেই। আর কি বলবো বলো। আচ্ছা, সো রাগে অনেক কিছুই পার্সোনাল অ্যাটাকস করলে, আমি নাকি মেয়েদের মাঝখানে ঝগড়া করি, তারপরে কি ওভার স্মার্ট চুতিয়া, আমি সিআইডিতে কেন নিই, এগুলো আমি দেখা বুঝতে পারছি। রাগ উঠছে তোমার, ফ্রাস্ট্রেশন হচ্ছে, হতেই পারে। কেন কি আফটার অল তোমাকে আমি ২ বার ধরলাম, ২ বার রাঙ্গে হাত। সো বাট এখন দেখো, হ্যাঁ, সিআইডি ইডি আমার বেসিক ইউটিউব ইনভেস্টিগেশন, যেগুলো আমি নিজেকে যেটা আমার লেভেলে অনেক বেসিক, তোমার জন্য হাই লেভেল হতে পারে যে তুমি আমাকে সিআইডি ইডি লেভেলে কনসিডার করছো, উইচ ইজ এ কমপ্লিমেন্ট টু মি। বাট আমার জন্য এগুলো অনেক বেসিক। মানে এগুলো ছোটো মোটো ইনভেস্টিগেশন, স্টিং অপারেশনস আমি করতেই থাকি। সো আমার জন্য কোনো এটা বড় ব্যাপার না, বুঝলে তো। তোমার জন্য হতে পারে, তাই তুমি তুমি আমাকে কম্পেয়ার করছো উইথ সিআইডি অ্যান্ড ইডিস, উইচ ইজ গুড। আমার জন্য একটা কমপ্লিমেন্ট, আমি এটাকে ডেফিনেটলি কনসিডার করবো। যদি মেবি মেবি ভাববো এটা নিয়ে কোনো অপশন, কোনো ওয়ে আউট, এগুলো মানে এরকম কোনো ক্যারিয়ার অপশন করা যায় কিনা। আই উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট ইট, কনসিডারিং তুমি আমাকে তো কমপ্লিমেন্ট দিচ্ছ। বাট আই এম নট শিওর। সত্যি সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, কিন্তু আমি এখনও ভাবছি এটা নিয়ে, এখনও কিছু ভাবিনি। আর দেখো, যতই বলে আমি ওভার স্মার্ট যাই করিনি, আফটার অল তোমাকে আমি ২ বার ধরেছি। সো আমাকে ওভার স্মার্টই বলো না, যাই বল, আমি হনু। আমি তো হনুই ভাই। আজকে যদি হনু না হতাম, তাহলে কি এত কনফিডেন্টলি কি দুটো দুটো এক্সপোজে ভিডিও ছাড়তে পারতাম? কনফিডেন্ট আছে ভাই, তবেই করছি। কনফিডেন্ট দিয়ে ভিডিও ছাড়ি। কোনো ওভার স্মার্টনেস যতই বল, যাই বল, কনফিডেন্ট আছে তাই হনুগিরি তো আমি দেখাই। আমি আজকে হনুগিরি দেখাচ্ছি বিকজ অফ দিস, নাহলে দেখাতাম না, বুঝলি তো। সো যাই বলে নে, হনু সোনু মনু, যাই বলে নে ভাই, কোনো লাভ হবে না, বিকজ তোকে ২ বার এক্সপোজ করে ফেলেছি। এখন দেখ, ফেক আইডি পিছনে তুই হোস না হোস, যাই হোক, কিন্তু তুই এখন নিজেকে এরকম একটা জালে জড়িয়ে ফেলেছিস। এখন তুই আর বের হতে পারবি না। তুই সত্যিকার থাকিস না থাকিস, বাট তুই ওই মিথ্যা কথাগুলো বললি কেন, যে তুই অর্ণের সঙ্গে কথা বলেছিস, ওই স্ক্রিনশটটাকে ও প্রোভাইড করেছে, এত মিথ্যা কথা বললি কেন? এগুলো বলার কি মানে? হ্যাঁ, এগুলো বলার কি মানে? তার মানে তুই এখন প্রুফ করতে পারলি না স্ক্রিনশটটাকে কে দিয়েছে। ওই স্ক্রিনশট তোর কাছে আসার কোনো কথাই না, ওইটা ক্লিয়ারলি তোর ওই অ্যাকাউন্ট থেকে। আর অর্ণ যখন পাঠাইনি, বিকজ অর্ণর হোয়াটসঅ্যাপ চ্যাটটা না, ওইটা অর্ণর হোয়াটসঅ্যাপ চ্যাটই না। স্পেলিং এরার্স, বেসিক টাইম ডিফারেন্স, তুই ভাব কি এরকম। মানে আমি যদি হনু হই, তুই তো হনুর অপোজিট ভাই। এত বেসিক মিস্টেক, টাইমিং ডিফারেন্স, অ্যাটলিস্ট পেশেন্স রাখ। যখন কিছু করবি না, ইভেল কোনো, দেখ তুই এগুলো আগে করেছিস। একটা অন্য মেয়ের ফেক আইডি খুলে নিজেকে খুব ইমপার্সনেট করেছিল এক সময়। আমি ওই মেয়েটা, বাপরে কত ফটোস, কত কমিউনিটি পোস্ট, এই স্পা, এই আইটিসি রয়্যাল বেঙ্গল, এগুলো অন্য মেয়ের ফটো লাগিয়ে। পরে তো তোকে ওই লেটস প্রোটেস্ট, তারপরে আরও অনেকজন মিলে তোকে এক্সপোজ করলো। তখন ধরা পড়েছিল, এটা একটা বড় ক্রাইম করলি। এখন আবার একটা ক্রাইম করছিস? হ্যাঁ, মানে আমি তো হনুই, তুই তো হনুর অপোজিট রে। একটা ছোট বেসিক টাস্ক তুই উইদাউট কোনো, মানে কি বলবো, ব্লান্ডার তুই করতে পারিস না। দেখ, এত বেসিক একটা হোয়াটসঅ্যাপ চ্যাট, ওটাকে ফেক করছিস। অ্যাটলিস্ট ফেকের সময় দেখ তো টাইমিংটা ঠিক কি ভুল। হ্যাঁ, ৫টার সময় রিপ্লাই, ১০টার সময় আবার মেসেজ, আবার ৫টার সময় চলে যায়, কি করে পসিবল? তুই নিজেই ভাব। আজকে আমার উপর তো রাগ উঠতেই পারে, বিকজ আমি তোকে তোর ভুল দেখিয়ে দিয়েছি ২ বার, একবার না ২ বার। আর তুই নিজে অনেক মিথ্যা কথা বলে ভেবেছিলি পার পেয়ে যাবি, বাট করতে পারিস না, বিকজ এখন এসডি ইনভলভ আছে কেসটার মধ্যে। আর যেখানে এসডি ইনভলভ হয়ে যায়, ওখানে তুই আর পার মানে পাবি না, একদম পসিবল না। কেন আমি তো পার দিব না ভাই। আর এখন যতই চেষ্টা করে নে, তুই এটা থেকে আর বেরোতে পারবি না। ফেক আইডি চালিয়ে এগুলো করা না, এত শয়তানি। কবিতার মেয়ে, তারপরে অভির ফ্যামিলি, জয়ার ফ্যামিলি, অনামিকার মুখ লাগানো অন্য অন্য মানে র্যান্ডম ভিডিওসে, তারপরে সুজাতার ফ্যামিলি, এটা ওটা, সোনালির ছেলে, এগুলো করে কি তুই কি ভেবেছিলি পার ভাবি এগুলো করে? দেখ, তোর আগেন্স্ট মেবি কেউ কোনো অ্যাকশন নেবে না, আমি চাই না নোক। বাট অ্যাটলিস্ট এখন সবাই জানতে পারলাম যে এগুলো করছে কে। এখন দেখ, তোর কাছে কোনো প্রুফ নেই। তুই যে ওই স্ক্রিনশট প্রোভাইড করলি, যেটা ওই ফেক আইডি থেকে এসেছে, তুই এটাকে প্রুফ করতে এখনো পারলি না। তুই বললি অর্ণর চ্যাটটা দেখ, ওটাও তুই যেটা প্রোভাইড করলি ফেক, ওটাও ধরা পড়ে গেছে রেড হ্যান্ডেড। আর কি বলবো বল, একটা বেসিক টাস্ক তুই করতে পারিস না উইথাউট এনি ব্লান্ডার। মানে এত ব্লান্ডার কি বলবো আর বল, খারাপও লাগে সত্যি। মানে কবে কবে মনে হয় যে আমি সত্যি তোদেরকে ক্লাস দিই। মানে এগুলো ব্লান্ডারে বা এরকম কোনো যেন স্ক্যাম করবি বা কোনো ইভেল কোনো কাজ করবি না, আমার কাছে আসবি, এগুলো ক্লাস আমি ভালো দিতে পারি। কেন দেখ, আমি যদি কোনো এরকম কোনো টাস্ক এক্সিকিউট করি, এটা মনে রাখবি, এসডি পুরো এরকম এক্সিকিউট করবে যে কেউ বুঝতে পারবে না এসডি ছিল। আমি এরকম করি, যদি করি আমি এরকমই করবো, বুঝলি তো। তোর মতন ব্লান্ডার সবখানে এভিডেন্স ছেড়ে উড়ে করবো, ওগুলো কাজ করি না আমি। ওটা আমার মানে কি বলবো, ওটা আমার মানে ইউজ টুই না। আমি পারি না এগুলো করতে। আমি যা করবো সাকসেসফুল এক্সিকিউট করবো, বুঝলি তো। এইটা হলো এসডি। আর সরি কিছু বলে, তোকে সরি বলবো আমি, যে আমি তোকে ধরে ফেলেছি। বাট কিছু করার নেই, এখন যে আমার ব্রেন শার্প হয়, আমার চোখ শার্প হয়, আমার কিছু করার নেই। এটা আমার জেনেটিক্স। আর অ্যান্ড আই হ্যাভ নাথিং টু ডু, বাট কী করবো বল। তুই চাস আমি সিআইডি ইডি লেভেলে গিয়ে কাজ করি, বাট আমি ডেফিনেটলি কনসিডার করবো কোনো দিন। এখন না ফিউচারে মেবি, বাট ফর নাও থ্যাংক ইউ ফর দি কমপ্লিমেন্ট। আর কি বল, কিছু বলার নেই। সবচেয়ে হাস্যকর ব্যাপার যে তুই, অনুষ্কা, মানে
তুই যখন ধরা পড়ে যাস তোর পুরো আইডি উড়ে যায়, পুরো আইডিটা উড়ে যায়। কেন রে? কেন? আগেবার তোর শর্টস আমি ধরে ফেলেছি, সঙ্গে সঙ্গে আইডি ডিলিট, মানে সেকেন্ড চ্যানেল অনুষ্কা 2। এখন আবার তুই নতুন চ্যানেল খুললি, আবার ধরে ফেলেছি, আবার আইডি ডিলিট। এখন কি থার্ড চ্যানেল খুলবি নাকি? আবার যখন ধরবো আবার ডিলিট করে দিবি? মানে চলছেটা কি ভাই? আইডি সরিয়ে দিস একবারে, মানে এত ভয় নাকি? কিছু বলার নেই, বাট দেখ ধরা পড়ে গেছিস, একসেপ্ট করে নে। এখন অন্যর উপর তুই চালতে পারবি না যতক্ষণ পুরো একটা ক্লিয়ার এভিডেন্স তুই দিবি না। আর তুই এভিডেন্স দিবি কি বল? তুই হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা বললি, ওটা প্রোভাইড করতে পারলি না, ওটা তোর ফেক করতে লাগলো। ওইখানে তিনটে ব্লান্ডার। হ্যাঁ, তিনটে ব্লান্ডার, ভাব 3টে ব্লান্ডার্স একসঙ্গে একটা একটা পার্টিকুলার শর্টসে। এটা কি করে পসিবল? মানে কত হনুর অপোজিট হলে এগুলো মানুষ করতে পারে ভাই? তুই আমার কাছে ক্লাস নে, আমি ক্লাস দেবো কী করে সাকসেসফুলি কিছু ইভিল টাস্ক এক্সিকিউট করতে হয়। আমি তোকে ভালো ক্লাস দেবো, কিন্তু এগুলোর মধ্যে আমার অনেক ভালো ওইটা আছে, নলেজ আছে, বুঝলি তো? আর এক্সপিরিয়েন্সও আছে কিন্তু, সত্যি বলতে গেলে। সো তোমরা সবাই এই একটা ছোটো ক্লিপ শোনো। এটা আজকে অনুষ্কা একটা ভিডিও ছেড়েছিল, এখান থেকে আমি শুনতে পেরেছি, তোমরা এটা শোনো। ও অলমোস্ট অ্যাকসেপ্ট করেছে যে ওইটা করছে, বা বলেছে যে আমি করে ফেলেছি, আবার কথাটাকে চেঞ্জ করে না করবো এটা করলো। তোমরা শোনো, ভালো করে বুঝতে পারবে। এখানে তুই নিজে ব্লান্ডার করলি, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যদি তোর কথা বানিয়ে থাকি, ঠিক আছে, ও আমাকে বিনা রিজনে আমাকে জানা তাই বলেছে, জানা তাই ভিডিও নামিয়েছে। তো আমিও করেছি, ঠিক আছে। কি আছে, ওর বাচ্চা, আমার তো না, আমার দেখার দরকারও নেই, ঠিক আছে। ও কেস করুক কি করুক, আই গিভ আ ফাক, বুঝে গেছিস? আর আরেকটা কথা, বাট অনেক ইরেলেভেন্ট, বাট স্টিল বলবো আমি। তুই যে তো সোনালিকে বলছিস যে ও ব্র্যান্ডে কথা যায় না, মিন্ট্রা ব্র্যান্ড হয় কি না, বা এত ব্র্যান্ড মারাচ্ছিস। আগে শুন, তুই নিজে ব্র্যান্ডের নামটা প্রনাউন্স করা শিখে নে। ওটা হারমেস হয় না, এরমেস হয়, বুঝলি? নট হারমেস, এরমেস। অ্যান্ড এগুলো ব্র্যান্ড আমি সাপোর্ট করিও না, বিকজ এগুলো এথিক্যালি সোর্স না। আর যেগুলো অ্যানিমাল স্কিন, ক্রোকোডাইল স্কিন, অস্ট্রিচ স্কিন ইউজ করে, আমি ফালতুকে পাত্তা দিব না। সো নট মাই কাপ অফ টি এনিওয়ে, বাট অ্যাগেন ইটস এরমেস, নট হারমেস, বুঝলি? যে আমার অকাদ নেই নাকি একটা ব্যাগ জ্যাকুমিস বা হারমেসের দেখিয়ে দেবো, ও